আজকের বিশেষ খবর হলো রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সিদ্ধার্থ বসুর সাথে এক মডেলের অবৈধ সম্পর্ক নিয়ে। রাজশ্রী, 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 তুমি আমায় ভুল বুঝছো। ভুল বুঝছি? তুমি কি বলতে চাও সিদ্ধার্থ? তুমি তুমি নির্দোষ? তাহলে সারা দেশের মানুষ যা বলছে সব মিথ্যে? পুলিশ, বিচারপতি, প্রেস যা বলছে সবকিছু ভুল? সবকিছু ভুল সিদ্ধার্থ? রাজশ্রী, আমি তোমাকে কেমন করে বোঝাবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সবাই হয়তো ভুল বুঝছে, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি নির্দোষ। রাজশ্রী, অন্তত এই সময় তুমি আমার পাশে থাকো। আই নিড ইউর সাপোর্ট। সাপোর্ট? কেন? তুমি আমার স্বামী বলে, নাকি এই দেশের মন্ত্রী বলে? না, একজন মানুষ হয়ে একজন মানুষের কাছ থেকে সমবেদনা সহমতা আশা করছি। এই নিতান্ত দুঃসময়। দুঃসময়? হোয়াট ডু ইউ মিন? এই দুঃসময়ের জন্য দায়ী কে সিদ্ধার্থ? মিং কে? সিদ্ধার্থ, মিং কে? উত্তর দাও। মিং একজন সাধারণ মেয়ে। না, মিং কোনো সাধারণ মেয়ে না, সে একজন মডেল। ইয়েস সিদ্ধার্থ, মিং একজন মডেল। সুন্দরী, স্লিম, উশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী, আর একটা পুরুষ পাগল বাজে মেয়ে। তুমি ভুল বুঝছো রাজশ্রী, আমি সত্যি বলছি মিং একজন সাধারণ মেয়ে। আর তাই বুঝি? তাই এই সাধারণ মেয়েটাকে নিয়ে তোমার জীবনে এই অসাধারণ সমস্যা, তাই তো সিদ্ধার্থ? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আমি ঠিক এখনো বুঝতে পারছি না সেদিনকে কেমন করে কি ঘটনাটা ঘটলো। ও, তুমি কিচ্ছু বুঝতে পারোনি? কিচ্ছু না? প্লিজ সিদ্ধার্থ, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। রং চটা রামধনু ফিকে সাদা কালো, শুধু তুমি নেই বলে। মিথ্যে গোধূলিতে মন চোরা বালিতে, সূর্য মেঘের আড়ালে। রং চটা রামধনু ফিকে সাদা কালো, শুধু তুমি নেই বলে। মিথ্যে গোধূলিতে মন চোরা বালিতে, সূর্য মেঘের আড়ালে। ধুধু মরু শুধু তুমি নেই। এ রাত পেরিয়ে সকাল, তুমি নেই। ম্যাডাম, ক্যামি তুমি? ইয়েস ম্যাম, মিঙ্কের গ্রামের বাড়ি থেকে দুটো ডায়েরি পাওয়া গেছে, ওরই হাতের লেখা। মিঙ্কের বাড়ি থেকে? পুলিশ জানে? না ম্যাডাম, জানে না। আমি মুজিবকে বলে ডায়েরি দুটো সরিয়ে নিয়েছি। আমাকে ডায়েরি দুটো দেবে? হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ ক্যামি, দেখা যাক কি আছে। তুমি আসতে পারো। ওকে ম্যাম। আজও বাবা মায়ের ঝগড়া হয়েছে, আমার রাতে খাবার জোটেনি। এই মেয়ে, কোথায় গিয়েছিলিস রে? খেতে। এত রাতে সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছিস?
টায়ার লিক হয়ে গেছে। কেন বাড়িতে রান্না হয়নি? না, রাত্রি 1:30 বাজে, খাবার পেলি? আই মেয়ে শোন, কি? এটা খা। তোর মতো আমারও একটা মেয়ে আছে, ওর টিফিনের জন্য কিনেছিলাম। থ্যাঙ্কস। স্যার চলুন। এই আমার জীবন। অর্ধেক দিন রাতে খাবার জোটে না, মার বাড়ি ফিরতে অনেক রাত হয়, বাবা নেশা করে পড়ে থাকে, মা যেদিন তাড়াতাড়ি বাড়ি ফেরে সেদিন বাঁধে ঝগড়া। সকালে উঠে স্কুল যেতে একটুও ভালো লাগে না। বন্ধুরা সবাই ঘরের খবর জানে, আমাকে এড়িয়ে চলে, তবু স্কুলে যেতেই হয়। তোমার মা তো সারা রাত বাড়ি ছিলেন না, ভোর রাতে ফিরেছেন। জিজ্ঞাসা করেছো কোথায় ছিলেন? বাবা, আমি স্কুলে যাচ্ছি, আজ আমার পরীক্ষা আছে। পরীক্ষা? ছাতার পরীক্ষা? ফেল মারবি তো। বাবা, আমার স্কুলের মাইনে দেওয়া হয়নি 3 মাস, মিস কাল বকছিলেন। কাল নিয়ে যাস। ও, কাল নিয়ে যাস তো ভালোই তো কামাই হচ্ছে। হ্যাঁ, তা কটা মক্কেল জুটেছিল কাল? হ্যাঁ, এই মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। আমার পয়সা শুয়ে বসে গিলবে রোভাম, কোনো কিছু করার তো মুরদ নেই, আবার বড় বড় কথা। চুপ চিপ করে ছেড়ে দেবো সরি নো ছেড়ে আই কথা বলছিস কি তুই? একদম কথা বলবি না। নো নো মেয়ে ছেড়ে তুই রাতের বেলা কাজ কি করিস আমি জানি না। কি শেখাচ্ছিস কি শেখাচ্ছিস তুই? শেষ করবো ভেবেছিস চাকরি তুই? কিচ্ছু হবেনি, বেশ করেছি, বেশ করেছি। একটা পরীর গল্প শোনো, রূপকথা যেমন সত্যিটা না ছিল না তার, উড়তো হাওয়ায় মন, নাম তার জিনা, নাম তার জিনা, 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 জিনা। ইচ্ছে হলে রং ছড়াতো আলতো রোদের পাশে, চাইতো না কেউ মেঘ ছুঁয়ে দিক, থাক হাওয়াতে ভেসে, শুনতো না সে কোনো কথা, মানতো না সীমানা, জিনা, জিনা, জিনা। কিরে, এত দেরি হলো যে? ক্লাস হচ্ছিল তো। কি ক্লাস? ওই তো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক। পড়া পারিস? হ্যাঁ, মিস তো আমাকে গুড গার্ল বলে। কি হলো? তোর মুখে কি গন্ধ? তুমি তো মদ খাও কেন? তুই বুঝবি না, এখানে যে বড় জ্বালা রে। সে তো আমারও। ওরে আমার পাকা মেয়ে রে, যা হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিস, কেমন? আর শোন, আমি আজকে পায়েস বানিয়েছি, ফ্রিজে পায়েস রাখা আছে, খেয়ে নিস, কেমন? পায়েস? যা। ও, আজ বাবা জন্মদিন না? তুমি কেন করো এসব ওই লোকটার জন্য?
এখন বুঝবি না, বড় হ, সব বুঝতে পারবি। মা, ও মা, যা। সব ভাতটা বিড়ালে খেয়ে নিয়েছে। এই যা যা, হুশ। দুটো বাটি, তার মানে একটা আমার একটা বাবার। জিনা, ভাত খেয়েছি? মাছটা না খুব ভালো খেতে হয়েছিল। তাই? আর পায়েস খেয়েছিস? হ্যাঁ। পায়েস? বাটি তো শেষ, তুই সবটা পায়েস খেয়ে নিয়েছিস? হ্যাঁ, রাক্ষসী মেয়ে, কি মেয়ে রে তুই? কি করবো বলো, খুব খিদে পেয়েছিল যে। খুব খেতে পেয়ে গেছিল না? হ্যাঁ, বাবার জন্মদিনের জন্য পায়েস বানিয়েছিস, সবটা খেয়ে ফেললি। মেয়েটা আর মারা যায় না, তাড়িয়ে পুড়িয়ে আমাকে শেষ করে দিল। সমস্তটা খেয়ে ফেললি তুই। আর মেরো না, খুব খিদে পেয়েছিল। আমার এক এক সময় মনে হয় আমাকে কেউ ভালোবাসে না, আমার কথা কেউ ভাবেই না, কেউ না। কি যে হয় আমার বুঝতেই পারি না, কি যে করে ফেলি কখন নিজের অজান্তে। বাবার জন্মদিনে মা পায়েস বানিয়েছিল, অন্য মানুষকে ভাবে কেমন করে জানি না, আমি সবটা খেয়ে ফেললাম। মা কত দুঃখ পেল। আমি মাকে খুব ভালোবাসি, বাবাকেও, কিন্তু বাবা যখন মদ খেয়ে এসে আমাকে আর মাকে খুব মারে, তখন আমার খুব রাগ হয়, খুব মন খারাপও হয়। আমি পরীক্ষায় পাশ করতে পারিনি, বাবা বলেছে আমাকে পিসির বাড়ি রেখে আসবে। আমার পিসির বাড়ি নারায়ণপুরে, আমার একটুও ভালো লাগে না ওখানে যেতে। আমার পিসি খুব রাগী, দেখলেই ভয় করে। পিসির বাড়িতে যাচ্ছ বলে একেবারে হাতির পাঁচ পা দেখো না, বইগুলো নিয়ে যাচ্ছ, পড়াশোনা করবে। আমি যেন কোনো কমপ্লেন না শুনি। আচ্ছা। ঘরের মধ্যে বসে থাকবে, যে যা বলবে শুনবে, নিজের মতো এদিক ওদিক চলে যাওয়া সেটা যেন আমি না শুনি। ঠিক আছে। হ্যাঁ, এই ভাই, দাও 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 দাও, বাস বাস। হ্যাঁ, না ভাই, হ্যাঁ চলো।
মনি, আরে দাদা, জিনা, এ কি চেহারা হয়েছে তোর? তোর মা ফোন করেছিল, বললো তুই নাকি দুদিন খাওয়া দাওয়া করিসনি। কি হয়েছে? হ্যাঁ, কি স্কুলে হয়েছে? যায় না মেয়ে, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, খেলে বেড়ায়, আরেকটু হলে স্কুল থেকে নাম কেটে দিচ্ছিল। সে কি? দেখ না, সুজয় তো ডাক্তার, যদি কিছু ব্যবস্থা করা ঠিক যায়। আছে ঠিক আছে খুব চিন্তিত আমি ওকে নিয়ে। দাদা, এত ভাবছো কেন? ও কদিন থাক আমার কাছে, আমি ওর সঙ্গে কথা বলবো, দেখি কিছু করা যায় কিনা। একটু দেখ না। আমি আছি তো দাদা, চলো ভেতরে চলো চলো। ইচ্ছে হলে রং ছড়াতো আলতো রোদের পাশে, চাইতো না কেউ মেঘ ছুঁয়ে দিক, থাক হাওয়াতে ভেসে। শুনতো না সে কোনো কথা, মানতো না সীমানা। জিনা জিনা জিনা। ম্যাডাম, ম্যাডাম। হ্যাঁ, কি ক্যামি, কিছু বলবে? বলছিলাম কি, জুসটা খেয়ে নিন। ম্যাডাম, এত টেনশন করছেন কেন? আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে ক্যামি? ভাঙা কাচের ঘর, না ছেঁড়া সেতারের তার, সবচেয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল ক্যামি। আর আর তুমি বলছো ঠিক হয়ে যাবে? একদিকে ওকে মন্ত্রীপদ থেকে ইস্তফা দিতে হচ্ছে, আর অন্যদিকে ওর জন্য আমার মনে ঘৃণার আগুন জ্বলছে। সবটাই কি ছেলে খেলা ক্যামি? না ম্যাডাম, ছেলে খেলা নয়, কিন্তু তাই বলে জুসটা কি দোষ করলো? প্লিজ রিকোয়েস্ট করো না, নিয়ে যাও। ওকে ম্যাম। কি রে, মন খারাপ? একটু একটু। কার জন্যে? বাবার জন্যে না মায়ের জন্যে? না, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। বেস্ট ফ্রেন্ড? আচ্ছা, তোর বেস্ট ফ্রেন্ডের নাম কি? রোমিও। রোমিও? রোমিও কোন ক্লাসে পড়ে? ধ্যাত, ও তো স্কুলেই যায় না। ও বুঝেছি, রোমিও তোমার মতন একটি দুষ্টু, খালি ঘুরে ঘুরে বেড়ায় স্কুল কামাই করে। না, ও তো একটা কুকুর, গায়ে খয়েরি খয়েরি রং, এইটুকু ল্যাজ, আমাকে দেখলেই খালি ল্যাজটা নাড়ে। তোর বেস্ট ফ্রেন্ড রোমিও একটা কুকুর? হ্যাঁ। জিনা পাগলি মেয়ে। তুমি এখানে? শোনো, কাল আমাদের আনন্দ ভবনে সুবোধ বসু আসবেন। শিক্ষামন্ত্রী? হ্যাঁ, আমি ভাবছিলাম কি জানো, জিনাকে নিয়ে একবার আমাদের ওখানে যাব। ওখানে তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, ওর বোধহয় ভালো লাগবে, বলো? তা সে কোথায়? ওই তো নিচে ছাগল বাচ্চা নিয়ে খেলছে। জানো, আমার মনে হয় মেয়েটা একটু ইম্যাচিওর, মানে ওর বয়স আন্দাজে মানসিকভাবে ও সেভাবে বেড়ে ওঠেনি। না, ঠিক তা নয়। ওর ভেতরে আমি একটা বিহেভিয়ারাল ডিসঅর্ডার লক্ষ্য করেছি। শি ইজ ইনসিকিউর, ফরগেটফুল অ্যান্ড এ লোনার। ওর সিমটমগুলো
অটিজমের সঙ্গে মেলে, কিন্তু ও অটিস্টিক নয়। এটা হচ্ছে ইমেন্স ট্রমা আর মেন্টাল প্রেশার থেকে। ওই যে এসে গেছে। পিসি পিসি, আজ মায়ের ফোন এসেছিল? হ্যাঁ এসেছিল তো। তুই মাকে খুব ভালোবাসিস না রে? বাসি তো। আর বাবাকে? না, আসলে বাবা যে কাউকে ভালোবাসে না। ওইভাবে বলে না শোনা। বাবার খুব বড় ব্যবসা ছিল, শিলাকের। বিদেশে এক্সপোর্ট হতো। বিশাল বড় একটা অর্ডার পেয়েছিল। অনেক টাকা ধার করে অনেকগুলো গাছও কিনেছিল। তারপর বাইকে অ্যাক্সিডেন্ট হলো আর পাটা নষ্ট হয়ে গেল। তারপর তা বলে কি মনটাও নষ্ট হয়ে গেল? হি ইজ এ প্যারাসাইট। প্যারাসাইট? প্যারাসাইট মানে? প্যারাসাইট মানে পরগাছা। আমরা সায়েন্সে পড়েছি। এরম কথা বলতে হয় না জিনা। উনি না তোমার গুরুজন? গুরুজনরা যদি গুরুজনের মতো বিহেভ না করে, তাহলে আমি কি করতে পারি বলো? জিনা, কাল আনন্দ ভবনে যাবি? আনন্দ ভবন? সেখানে বুঝি অনেক আনন্দ? এত এত আনন্দ? আচ্ছা, আমি কি সেখানে গেলে সব দুঃখ ভুলে যাব? গিয়ে দেখ না। যাব। লক্ষ্মী মেয়ে। আমি তাহলে খেলতে যাই। যা। একে তুমি কি বলবে? ম্যাচুরিটি কম? পিসি পিসার সাথে আমি আনন্দ ভবনে গেলাম। সত্যিই মনে হলো পৃথিবীর আর সাধারণ 5টা জায়গার থেকে এই অনাথ আশ্রমে আনন্দ অনেক বেশি। ওদের নিষ্পাপ মুখগুলো এক একটা সূর্যের মতো। আমার একটা দাও। ওদের হাসি যেন ভোরের কিরণের মতো আলো ছড়াচ্ছিল। দিদি আমায় দিবে না? আমার মন ভরে উঠল কিছু দেওয়ার আনন্দে। মন্ত্রী সুবোধ বসু এলেন আনন্দ ভবনে। আমার পিসি পিসা খুব আদর যত্ন করে ওনাদেরকে নিয়ে এলেন। খুব সুন্দর করে সেদিন সাজানো হয়েছিল আনন্দ ভবন। ছোট ছোট বাচ্চারা ফুল আর মালা দিয়ে ওনাদেরকে অভ্যর্থনা করল। অতই সোজা কি নাটি? ওই ফুল পাড়া তোমার দ্বারা হবে না। তারাও দেখাচ্ছি। এক সেকেন্ড, ওটো। থ্যাংক ইউ। হলো? আমি না থাকলে তো হতো না। তা তুমি কি এখানে নতুন নাকি? আগে তো কখনো দেখিনি। আমি এখানে থাকি না। আসলে ওই আশ্রমটা যিনি চালান, মানে মণিদীপা মুখার্জি, আমার পিসি হন। ওহো আচ্ছা। আমার নাম সিদ্ধার্থ। আমি এখানকার শিক্ষামন্ত্রী সুবোধ বসুর ছেলে। যদিও আমিও এখানে থাকি না, আমি থাকি কলকাতাতে। শিক্ষামন্ত্রীর ছেলে, মন্ত্রী পুত্র। নমস্কার, আমার প্রণাম নেবেন। এরকম ইয়ার কি আমার সাথে মারবে না।
চলো আমি তোমাকে ফুল পেড়ে দিচ্ছি, এসো। তুমি খুব ভালো। আমার সাথে খেলতে যাবে? আমার বাড়ি যাবে? হ্যাঁ, সে তো খেলেই হয়, কিন্তু তুমি থাকো কোথায় আমি তো চিনি না। দেখুন তো সিদ্ধার্থ কোথায় গেল? এরে, মনে হয় বাবা এসে গেছে, আমি আসি, বুঝলে? তাহলে কেমন করে দেখা হবে? ও, সেটাও তো একটা বটে। হ্যাঁ, তুমি এক কাজ করো, আমি প্রতি মঙ্গলবার আমার ঠাম্মাকে নিয়ে ওই সুবর্ণরেখা তীরে যে মন্দিরটা আছে সেখানে যাই, তুমি সেখানে চলে এসো, দেখা হয়ে যাবে। আর যদিও এখন আগামী 2 মাস আমি এখানেই আছি, পরীক্ষা তো সেই জন্য। ঠিক আছে, চলো এগো, চলো চলো। তুমি খুব ভালো। আমার সাথে খেলতে যাবে? আমার বাড়ি যাবে? হ্যাঁ, সে তো খেলেই হয়, কিন্তু তুমি থাকো কোথায় আমি তো চিনি না। হ্যাঁ, তুমি এক কাজ করো, আমি প্রতি মঙ্গলবার আমার ঠাম্মাকে নিয়ে ওই সুবর্ণরেখা তীরে যে মন্দিরটা আছে সেখানে যাই, তুমি সেখানে চলে এসো, দেখা হয়ে যাবে। আর যদিও এখন আগামী 2 মাস আমি এখানেই আছি, পরীক্ষা তো সেই জন্য। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ এখানে আসবার জন্য। তুমি আবার এসো কিন্তু। হ্যাঁ, আমরা আমাদের দিক থেকে রেডি হয়ে থাকবো। ওকে ওকে স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই বাই। কি গো, কি মনে হয়? আরে, উনি যখন কথা দিয়েছেন ঠিক করবেন, তুমি চিন্তা কেন করছো? জিনা, কি রে, কি করছিলি তুই? খেলছিলাম। চলো যাওয়া যাক। হ্যাঁ। ও জিনা, তোর পিসিনা দারুণ খুশি। তার কারণ মন্ত্রী বলে গেছেন যে আনন্দ ভবনটাকে আরো বড় করে দেবেন, আর শুধু তাই নয়, পাশের জমিটাও দিয়ে দেবেন। ওয়াও, আমি তাহলে বড় হয়ে এখানেই চলে আসবো। বেশ আসিস, পাগলি মেয়ে। চলো চলো চলো। আমার জীবনের প্রথম অভিসার, সুবর্ণরেখা। পিসির বাড়ি থেকে আধা কিলোমিটার। এক দৌড়ে পৌঁছে গেলাম। মন্দিরে বহু লোকের ভিড়। মঙ্গলবার, কোনো স্পেশাল পুজো। সিদ্ধার্থকে কোথাও দেখতে পেলাম না। মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ আমার পেছন থেকে কেউ চোখ টিপে ধরলো। এই কে? ছাড়ো। আমি। ভয় পাইয়ে দিয়েছিলে। ও বাবা, তুমি আমার ভয় পাও নাকি? কই, সেদিন তো ফুলপাড়া দেখে মনে হয়নি। কি জানি, জানি না। এদিকে এসো না আমার সঙ্গে। দেখো দেখো সিদ্ধার্থ, কি সুন্দর জায়গাটা। বাহ, জানো সিদ্ধার্থ, আমার না কোনো বন্ধু নেই। এই তো আমি তোমার বন্ধু। আজ আমার মন থেকে সব দুঃখ, সব কষ্ট চলে গেছে। তুমি বুঝি খুব ফুল ভালোবাসো? হ্যাঁ, খুব। লাল ফুল। আর জানো, আমার আরেকটা বন্ধু আছে, একটা খয়েরি কুকুর। ওর নাম রোমিও। তার নাম রোমিও? ইয়েস, রোমিও। চলো না। চলো। ওই টিলাটার উপর যাই। সাবধানে। সিদ্ধার্থ, তুমি কোনোদিন আমার সাথে আড়ি করে দেবে না তো? আড়ি? ধুর পাগলি। সিদ্ধার্থ, তুমি আমার সাথে রোজ দেখা করবে? রোজ খেলবে আমার সাথে? আমার খুব আনন্দ হচ্ছে জানো। তুমি তো খুব সুন্দর নাচো। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো এগুলো তোমার। থ্যাঙ্কস। উষা কাহার
রাতে সূর্য ওঠা আজ আমার খুব আনন্দ হচ্ছে সিদ্ধার্থ। সফল হলো কাজ। বাহ, জায়গাটা তো বেশ ভারী সুন্দর। বনে খুব বনে সুন্দর। ফুটেছে দোলে নবীন ওইদিকে দেখো, ওইগুলো পলাশ গাছ, হৃদয়ের বসন্ত সব লাল হয়ে যায়। ওই সব ফুলগুলো পেরে আমি তোমায় দেবো। গাথা। পাগলি একটা। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা কার এই নাও। হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। এ দেখো, এই রুক্ষ পাথরের মধ্যেও একটা গাছ, এটা তোমার। যুগের Thank you. উপহারে বরণ করে নিল আর পাচ্ছি না। তুমি আর চলতে পারছো না? না, আচ্ছা, তোমাকে কি সারা জীবন আমাকে এইভাবে বই নিয়ে যেতে হবে? কেন? তোমার বুঝি কষ্ট হবে? আচ্ছা ঠিক আছে, তোমার কষ্ট হলে এবার আমায় নামিয়ে দাও। আজি রাতে সূর্য ওঠা এই, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে। কই? আহ, আরে আরে আরে, ভিজে যাচ্ছি তো। আরে বুঝিয়ে তো দিচ্ছি। এই নাও, এই ঝিনুকটা তোমার। কি এটা? বারে ঝিনুক? আরে দারুণ হয়েছে। হ্যাঁ রে জিনা, কি রে সকাল সকাল কোথায় গেছিলিস? এই জায়গাটা কি সুন্দর, নদী, শালবন, পাহাড়। জিনা, এভাবে একা একা ঘুরে বেরিও না, দিনকাল ভালো নয় বলো। যাও, তোমার দুধ রাখা আছে, খেয়ে নাও। না পিসি, আমি চা খাবো। চা খাবে? আচ্ছা তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি। বস। জিনা, আয় আমার কাছে, আমার কাছে আয় 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 আয়, বাই, বস বস। তুই আমার কাছে থেকে যা। 2 মাস থাকতে পারি। 2 মাস? কেন? এমনি। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ ক্যামি, ম্যাডাম, আপনি কাউকে কিছু না বলে এই ফার্ম হাউসে চলে এসেছেন? হঠাৎ ইচ্ছে হলো গো, খুব ভালো লাগছে এই জায়গাটা। আচ্ছা ক্যামি, তুমি ওই কুকুরটাকে চিনতে পারছো? হ্যাঁ। ওর নাম কি বলো তো? কি নাম আবার? ওর নাম লালু। হুম, ওর নাম রোমিও। রোমিও? ও জিনার কুকুর। রোমিও, জিনা, এরা কারা ম্যাডাম? হ্যাঁ, না না, তুমি ওদের চিনবে না। এই ক্যামি, আমার জন্য এক কাপ চা এনে দেবে? আপনি চা খাবেন? কোনোদিনও তো খাননি। জাস্ট আ মিনিট ম্যাডাম, আমি এক্ষুনি নিয়ে আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ সুবোধ বাবু, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আইটি রিটার্ন ফাইল করা আছে, এইটিজি রেজিস্ট্রেশনও আছে। হ্যাঁ, ও তাই? বাহ, খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। দুধ বসিয়েছিলাম, একদম ভুলে গেছি, পুড়ে গেল বোধ হয়। এই রে, হ্যালো। হ্যালো, সিদ্ধার্থ আছে? আছেন, কিন্তু আপনি কে? আমি জিনা কথা বলছি। স্কুলে? হ্যাঁ, একই স্কুলে পড়ি। একটু ধরুন, আমি দিচ্ছি। দাদা আপনার ফোন। কে বললো জিনা। হ্যালো, আরে জিনা, তুমি ফোন নাম্বার কোথায় পেলে? ওই পেয়েছি। তুমি কি করছো? ওই একটু পড়াশোনা করছিলাম, সামনের মাসে পরীক্ষা তো তাই। তোমার কথা খুব মনে পড়ছে সিদ্ধার্থ, তুমি খুব ভালো। আচ্ছা, কাল তো মঙ্গলবার, তুমি চলে এসো না মন্দিরে, দেখা হবে। আচ্ছা আসবো, রাখছি। ওকে, টাটা। ফোনটা এখানে ফেলে গেলাম না রে। কি লুকোচ্ছিস তুই? দেখি 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 দেখি, এ কি, ফোনটা তোর হাতে কেন? জানিস না এটা পিসার ফোন? পিসা হাসপাতালে গেছে। পিসার ফোন একদম ধরবে না, পিসা কিন্তু ভীষণ বকবে, আমি বলে দিলাম, ঠিক আছে?
আলমারির মাথাতেই থাক, যা দুষ্টু মেয়ে। কেউ যদি আমাকে কোনো কিছু করতে না করে, সেই কাজটা করার জন্য আমার জেদ চেপে যায়। দূরের জিনিসকে কাছে পাওয়ার লোভটা আমার চিরকালেরই। যেমন আমার খুব ইচ্ছে করে এক মুঠো তারা আকাশ থেকে বেরিয়ে আনতে, কিংবা ওই তারাদের দলে যোগ দিতে। পিসার ফোনটার প্রতি আকর্ষণ আমার বেড়েই চলল। পিসি মানা করলো বলে আরো বেশি। আমি যদি জীবনে কোনো জিনিস না পাই, তাহলে সেই জিনিসটা আমি অন্য কাউকে পেতে দিই না। আমি এমনই। আরে তুমি এসে গেছো, দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এ নাও, এইটা শুধু তোমার জন্য। থ্যাংক ইউ। কিন্তু আমি তোমাকে কি দেব? যা খুশি। এ কি, এইটা কি করলে? আ কিস অফ লাভ। পাগলি, শোনো, এই কথাটা কিন্তু কাউকে বলো না। পাগল? তবে তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে বলে দেব। হ্যাঁ, ভুলে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। আচ্ছা, তোমার আলো ভালো লাগে না অন্ধকার? অফকোর্স আলো। তোমার? আমার অন্ধকার। অন্ধকারে তো সব দোষ, সব পাপ ঠেকে যায়, কিন্তু আলোতে তো সব দুষ্টুমি দেখা যায়, ধরা পড়ে যায়। আরে বাহ, এ তো দর্শনের কথা। এই রে, মনে হয় ঠাম্মার পুজো শেষ হয়ে গেছে, আমি আসি, বুঝলে? সরি, এক সেকেন্ড। এইটা আমার মোবাইল নাম্বার, বুঝলে? এবার থেকে যখনই আমায় ফোন করবে এইখানে করবে, ঠিক আছে? টাটা। সিদ্ধার্থ চলে যায়। আমার মনে হয় আমার মনের অন্ধকারকে সরিয়ে দিয়েছে এক জ্যোতির্ময় আলো। আমি অনুভব করি আমার জীবনে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যার একটা নতুন মানে আছে, একটা নতুন সুর আছে, একটা নতুন তাল আছে। আমি ভুলেই গিয়েছিলাম গতকাল রাত্রে আমি একটা অন্যায় করেছি। ইস, কিভাবে মোবাইলটাকে ভেঙেছে! ওই তো জিনা। এই যে গুণধর্মে, এদিকে এসো। জানোয়ার মেয়ে কোথাকার, এইভাবে মোবাইলটাকে ভেঙেছো? হ্যাঁ, দাদা এই কি করেছো? আমাকে কথা বলতে দাও, এভাবে বকো না। জিনা, এই মোবাইল ফোনটা তুমি ভেঙেছো? আসলে তো হাত থেকে পড়ে গিয়েছিল। হাত থেকে পড়ে গেছিল মানে? তোমাকে আমি এটা ধরতে মানা করেছিলাম না? আচ্ছা, এই মোবাইল ফোনটা তোমার খেলার জিনিস বলো? এই মেয়ে, কোথায় যাচ্ছিস তুই? এদিকে আয়। আবার ভাঙবো। বাপ না কুত্তা, লাডি প্যারাসাইট। গলাগলি তো, মুখের গলাগলি তো অত কষ্ট। কি হচ্ছে? এই দেখো তোমার ফোনটা কি করেছে। জানোয়ার মেয়ে তোমার ফোন। আরে এই ফোনটার জন্য? এটা তো এমনিতেই পুরনো হয়ে গেছিল। জিনা, ওট। কি হয়েছে বল, কি হয়েছে? আমি একটা ফোন করেছিলাম বলে পিসি আমায় বকেছিল। ওমা জিনা, আমি বকিনি তো। কোথায় বকলাম আমি? আরে সামান্য কারণে কেন তুমি ওকে বকাবকি করতে গেলে? ফোনটা তো ব্যবহার করার জন্যই নাকি? হ্যাঁ জিনা, কাঁদে না। আয়, শোন, ফোনটা ভেঙে দিয়ে তুই ভালোই করেছিস। আরে ফোনটা তো এমনিতে পুরনো হয়ে গেছিল, এই সুযোগে আবার একটা নতুন ফোন কিনে নেবো। তাই না? ঠিক বলেছে। কাঁদেন, দেখি, হাসি, আমার সোনাটা, আমার মানিকটা। পিসি মানা সত্ত্বেও বাবা আমাকে জোর করে বাড়ি নিয়ে চলে যান। শান্তি দিলে না, একটু শান্তি দিলে না। ভেবেছিলাম এখানে রেখে আমি একটু শান্তি পাবো। চলো, তুমি তোমার মায়ের মতো একই রাস্তায় হাঁটবে, বুঝতে পারছি। আমার জীবনে আমি কখনোই শান্তি পেলাম না। আর কি,
আমার জীবনটা দুর্বিষহ করে দিলে তোমরা দুজনে মিলে। তুলিনে ফিরে এসে শুরু হয় আমার সেই পুরনো জীবন, একঘেয়ে, নিঃসঙ্গ, সাথীহারা জীবন। রোমিওটাও যে কোথায় চলে গেছে জানি না। আমার সেই মাঠ যেন একাকিত্বে ঘেরা, মনের ভেতরে একটা চাপা কষ্ট, কাউকে ভুলে থাকার কষ্ট। जीना 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 একটা ফোন করবো? হ্যাঁ। হ্যালো, সিদ্ধার্থ। আরে জিনা, আচ্ছা সেদিন তুমি আমাকে না বলে কোথায় চলে গেলে বলো তো? কি করবো বলো, বাবা আমায় না জোর করে নিয়ে এলো। তোমাকে আমি কত মিস করছি জানো? তোমাকে আমি গত মঙ্গলবার কত খুঁজেছি। আমিও তোমাকে ভীষণ মিস করছি। তোর কিছু ভালোই লাগছে না। হ্যালো হ্যালো সিদ্ধার্থ, হ্যালো হ্যালো সিদ্ধার্থ, হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো 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 সিদ্ধার্থ, এই হ্যালো 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 সিদ্ধার্থ। আমার মন জুড়ে শুধু সিদ্ধার্থকে পাওয়ার আনন্দ, আর সেই একই সাথে সিদ্ধার্থকে হারিয়ে ফেলার ভয়। আমার কৈশোরের প্রথম স্বপ্ন দেখা, প্রথম প্রেম। আমি বড় হতে থাকি, আমার বড় হওয়ার মধ্যে ফাগুনের রং লাগে। আমি সাজতে শিখি, মেকআপ করতে শিখি। সবাই আমাকে আগে মোটা বলে খ্যাপাতো, তাই আমার মধ্যে আসে সচেতনতা। আমি জিমে ভর্তি হই, বিউটি, ফিগার, স্কিন সব কিছুর পরিচর্যা শুরু করি। আমি স্বপ্ন দেখি সেলিব্রিটি হওয়ার, এক সফল মডেল হওয়ার। আর তাই ইচ্ছের সাথে সাথে চর্চাটাও শুরু হয়। আমার শরীরের মধ্যে পরিবর্তন আসে, পাল্টে যায় চেহারা, ছিপছিপে, তন্নি। এ যেন এক অন্য জিনা। পাল্টায় না শুধু পুরনো ভালো লাগাটা, পুরনো চাওয়াটা, আমার একমাত্র ভালো লাগা। সিদ্ধার্থ 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 সিদ্ধার্থ। এইভাবে রোজ রোজ মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে অবশেষে একদিন ধরা পড়ে যাই। দেখি কি হচ্ছে কি? তাই বলি, রোজ রোজ কেন আমার ব্যাগে এত টাকা কম পড়ে? এই বয়সে এত টাকা চুরি করে নেশা ভাঙ করা হচ্ছে না? খবরদার বলছি, খবরদার যদি আমার ব্যাগে আর কোনোদিন হাত দিতে দেখেছি। কি হচ্ছেটা কি এগুলো? হ্যাঁ, এই তোমাকে আমি মানুষ করেছি, বড় করেছি। মা ভাবলেন আমি বোধহয় ওই টাকা চুরি করে নেশা করি। ও একরকম নেশা বই কি।
মার মোবাইল থেকে ফোন করব এত সাহস আমার নেই, তাই রাস্তার পর থেকেই হ্যালো, কেমন আছো? কাল ফোন করনি কেন? আমি তো ওয়েট করছিলাম ফোনের জন্য। অন্য আলোয় চমকে ছিল অন্য কোনো চাওয়া, কেউ আদরে মন শরীরে রেখেছে নিশানা। জিনা জিনা জিনা। ম্যাডাম, হ্যাঁ উকিল বাবু এসছেন। নমস্কার। বসুন। এই শুনুন আমি। ইয়েস ম্যাম। তুমি আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো আর ভেতর থেকে আমার পার্সটা নিয়ে এসো। ওকে ম্যাম। হ্যাঁ বলুন উকিল বাবু। সমস্ত এভিডেন্স তো আপনার স্বামীর বিরুদ্ধেই আছে। আচ্ছা, দরকার হলে আরো জোগাড় করুন। মানে? ম্যাডাম, মানে আপনার পার্সটা। থ্যাংক ইউ, তুমি আসতে পারো। ওকে। না মানে যারা অন্যায় করে তাদের তো শাস্তি পাওয়াই উচিত, তাই না? বাই দ্য ওয়ে, কত লাগবে বলুন? টাকার কথা? কি বলবো, সবই তো বোঝেন। এক সেকেন্ড। আগুন ছুঁয়েছে মন হঠাৎ কখন,
হঠাৎ একদিন ফোন করে শুনতে পাই বারবার ডায়াল করতে থাকি, একই উত্তর। এ নম্বর আমার 10 সংখ্যার যোগসূত্র, আমার মুক্তি। হঠাৎই তোমার কি হলো? কেন তুমি এভাবে নিষ্প্রাণ হয়ে গেলে? সিদ্ধার্থের সাথে আমার যোগসূত্রের একমাত্র মাধ্যম, তাও ছিন্ন ভিন্ন হয়ে গেল। বারে বারে ওকে চেষ্টা করেও যোগাযোগ করতে পারলাম না। আমার মাথা ঘুরতে থাকে, আমার শরীরের অবস্থা। আমি 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 কি করে আমি কি করব? কি করে সিদ্ধার্থের সাথে যোগাযোগ করব? কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমার জীবনটা আবার শূন্যতায় ভরে গেল। একাকিত্ব যেন আমায় শেষ করে দিতে লাগলো। আমার সময় কাটে প্রকৃতির সাথে, গাছের তলায়। একটা দমকা হাওয়া এসে আমার জীবনের সবকিছু এলোমেলো করে দিল। কেউ বলল জিনা পাগল হয়ে গেছে, কেউ বলল জিনাকে ভূতে ধরেছে। হ্যাঁ, যা বলেছেন। আরে না বয়স, ও জিনা না? এ কি, ও রাস্তার মধ্যে কি করছে? এই জিনা, এ কি জিনা, এই জিনা, তুই আবার এরকম রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিস? চেহারা হয়েছে ওর, রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এরকম। চল বাড়ি চল। ও কি অসুস্থ? কেন এভাবে ঘুরে বেড়াচ্ছিস? এক্ষুনি বাড়ি নিয়ে চলো। চল বাড়ি চল, বাড়ি চল। চলো বাড়ি চলো, চলো জিনা, চলো চলো চলো। আমি পাগল হয়ে যাবো। চল সিদ্ধার্থ, সিদ্ধার্থ, মা দরজা খোলো, বাবা প্লিজ দরজা খোলো বাবা। আমি সিদ্ধার্থের কাছে যাবো, আমাকে আটকে রেখো না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। মা প্লিজ দরজা খোলো, বাবা দরজা খোলো। আমি সিদ্ধার্থর কাছে যাবো, দরজা খোলো। আমি সিদ্ধার্থ, দরজা খোলো, দরজা খোলো, খোলো, দরজা খোলো মা প্লিজ। আমি যাবো, খুলে দাও আমায়, আমায় খুলে দাও। এইভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। বাবা মা খুব ভয় পেয়ে যায়, আমাকে নিয়ে কলকাতায় চলে আসে ভালো ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখিয়ে ফেরার পথে সোনিয়াদির সাথে আমার দেখা হয়। সোনিয়াদি আমাদের পাড়ার মেয়ে, এখন কলকাতায় থাকে, অ্যাড ফিল্ম বানায়।
সোনিয়াদি আমার মন ভালো করার জন্য সেদিন আমাকে নিয়ে একটা নাইট ক্লাবে যায়। আমি যেন হাওয়াতে রেখে পা উড়ে চলে যাই সুবাব দেবে না ভেসে যাব এই এলো মেলো বেপথে Don't try to catch me baby আমি যেন হাওয়াতে রেখে পা উড়ে চলে যাই সুবাব দেবে না ভেসে যাব এই এলো মেলো বেপথে Don't try to catch me baby সুবাব দেবে শুধু কোনো ঝড়ের বুকে আমি ধরা দিতে চাই দিল মে জাগি প্যাস নেই কোই ভি না জানে উড়ে যেতে চাই শুধু কারো বাদ ভাঙা আগুনে Don't try to catch me baby আমি যেন দিশে হারা নদী পার ভেঙে যায় স্বপ্ন হয়ে কারো চোখে এলে ঘুম ভেঙে যায় দিল মে চুনু রাগো মহদুম চলতা হু জোশ মে হাতে রাখো হাত বেপরোয়া রাত আয়েগি না হোশ মে Don't try to catch me baby আমি যেন হাওয়াতে রেখে পা উড়ে চলে যাই সুরাবে ধীরে না ভেসে যাবো এলো মেলো বেপথে Don't try to catch me baby আমি যেন হাওয়াতে রেখে পা উড়ে চলে যাই সুরাবে ধীরে না ভেসে যাবো এলো মেলো বেপথে Don't try to catch me baby 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 সোনিয়াদি সাহায্যে শুরু হয় আমার মডেলিং ক্যারিয়ার, শুরু হয় আমার নতুন জীবনে লাইট, ক্যামেরা, অ্যাকশন, নতুন নতুন মডেলের সঙ্গে আলাপ হয়, নতুন নতুন বিপণন, শাড়ি, গয়না, প্রসাধন, কখনো র্যাম্প শো, কখনো প্র্যাকটিস, কখনো প্রোডাক্ট অ্যাড। আমার নাম পাল্টে হয় মিঙ্ক। মডেল মিঙ্কের এত ব্যস্ততা সত্ত্বেও অবচেতন মনে তার সেই একই যন্ত্রণা। সব কিছু থেকেও যেন নেই, ধুধু শুধু মরুপাড়ের শূন্যতা। পুরুলিয়ার পথে ঘাটে, আকাশে বাতাসে, বন বনানীতে, শাল পিয়াল শিমুল পলাশের বুকেও যেন সেই একই শূন্যতা, একই গুঞ্জন। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ। এই লাল মাটির রুক্ষতা আর সবুজ পাতার পেলব ছোঁয়ায় ওই একই আরতি, একই বেদন। আমার হারিয়ে যাওয়া সিদ্ধার্থ, সিদ্ধার্থ। কখনো কলকাতা, কখনো পুরুলিয়া, এভাবেই চলতে থাকে আমার জীবন। আমি সপনে দেখিয়া দেখিয়া ভুলিনু ভুলিতে না দিনু তারে ভুলিতে না দিনু তারি। ওগো প্রিয় সখী তোমারে না দেখি মিটে না মনেরি আশা, মিটে না মনেরি আশা। আমি সপনে দেখিয়া দেখিয়া ভুলিনু ভুলিতে না দিনু তারে ভুলিতে না দিনু তারি। প্রিয় সখা শোনে প্রেম বরিশনে আমি মিটাইব মন ক্ষুধা। প্রিয় সখা শোনে প্রেম বরিশনে আমি মিটাইব মন ক্ষুধা, মিটাইব মন ক্ষুধা। আমি সপনে দেখি
দেখিয়া ভুলি তু ভুলিতে না দিন তারে ভুলিতে না দিন তারে ওকে বিমল দা এই পারফিউমটা অনেকক্ষণ ধরে দেখছি, কি সুন্দর, আমি একটু ইউজ করব? না 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 না, এসব বড় বড় মডেলদের জন্য তুমি একদম হাত দেবে না, একদম এসব একদম কিছুতে হাত দেবে না। তুমি এখন ছোট মডেল, মন দিয়ে কাজ করো। আমি আসছি 2 মিনিট আরেকজনকে মেকআপ করে। আমি ছোট মডেল? আমাকে আমাকে ছোট মডেল বলা? আমি 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 ছোট মডেল? কেমন আছেন? আরে আসুন আসুন, নমস্কার। এসব কি ব্যাপার? হ্যাঁ নমস্কার। আমাদের এখানে একটা ফটোশুট চলছে। আচ্ছা, আলাপ করে দি। এ হলো আমাদের মডেল মিঙ্ক। মিঙ্ক এ হলো আমাদের গ্রামেরই ছেলে সিদ্ধার্থ বসু, এখন আমাদের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। মিঙ্ক জিনা। আর দু চোখে স্বপ্ন লেখে এলো মেলো হাওয়া, কেউ আদর জিনা এখন মিঙ্ক, ও এত পাল্টে গেছে। সোনিয়াদি, আপনি একটা কাজ করুন, আমার এই কার্ডটা ওকে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মিঙ্ক, এই মিঙ্ক, এই নে, এই কার্ডটা তোকে দিয়ে গেছে। তুই সিদ্ধার্থকে চিনিস? হ্যাঁ, আরে কাঁদিস না সোনা, কাঁদছিস কেন? এ বাবা বোকা মেয়ে কাঁদছে। এই মিঙ্ক, কাঁদিস না সোনা, কাঁদিস না। এই তো তুই নাম, ফোন নাম্বার, ঠিকানা সব পেয়ে গেছিস, একটু দেখা করে নিস। কাঁদে না মিঙ্ক, সব মেকআপ নষ্ট হয়ে যাবে তো। চল চল, ফটোশুটটা কমপ্লিট করে ফেল। জানো ক্যামি, সিদ্ধার্থ অনেক শখ করে আমবাগানটা কিনেছিল, তাই আমরা তো প্রায়ই আগে আসতাম। এখন আর আশাই হয় না, কারণ... নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আমি সকালবেলা আপনাকে ফোন করেছিলাম। ও আচ্ছা, কোন প্রেস বলুন তো? আনন্দ খবর। আচ্ছা আচ্ছা, ক্যামি তুমি বিজয়কে বলো না দুটো চেয়ার দিয়ে যেতে। বলছি। আচ্ছা, আপনিও কি মনে করেন যে মডেল মিংকে সিদ্ধার্থবাবুই বিষ খাইয়ে খুন করেছেন? প্লিজ, খুন কি অ্যাক্সিডেন্ট মানে সেটা তো প্রমাণ সাপেক্ষ, তাই না? কিন্তু এটাও তো সত্যি যে ওদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। দেখুন, পলিটিশিয়ানদের সঙ্গে সেলিব্রিটিদের যোগ সাজস, এটা তো কোনো নতুন কথা নয়। আচ্ছা, মডেল মিং সম্বন্ধে আপনার ধারণা? আমি তো তাকে চিনিই না। ওকে, আপনাদের পারিবারিক জীবনের জন্য কতটা ডিস্টার্বড? আমার হাজবেন্ড একজন পাওয়ারফুল, হ্যান্ডসাম, ইয়াং পার্সোনালিটি। মহিলারা তো তার প্রতি আকৃষ্ট হবেই, এটাই তো স্বাভাবিক।
আই মিন টু সে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি একবার তার সাথে দেখা করতে পারি? আসলে আমার স্বামীর একটু শরীরটা খারাপ, উনি বিশ্রাম নিচ্ছেন। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি ম্যাডাম। ওকে, ধন্যবাদ। ওটা ছিল সার্কিট হাউসের ঠিকানা। ওখানে সিদ্ধার্থর লোকাল অফিস। আমি পৌঁছে যাই ওখানে। কার্ডটা আনতে ভুলে গিয়েছিলাম, গেটে আমাকে সিকিউরিটি আটকায়। এই সর সর সর, আমি যেতে দে, সর। তোরা জানিস আমি কে? আপনি যেই হন ভিতরে যেতে দেবো না। স্যার আরে কি ব্যাপার, কি ব্যাপার? আপনি কোথা থেকে আসছেন? পুরুলিয়া। হ্যাঁ সে তো বুঝলাম, আপনার পরিচয়? পরিচয় পরিচয় আপনার স্যারের আত্মীয়। আত্মীয় না না, আত্মীয় না, বন্ধু। বন্ধু? বন্ধু। ম্যাডাম, মন্ত্রীদের তো কোনো বন্ধু থাকে না। আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? না। শুনুন, এখানে একটা জেলা অধিবেশন চলছে, একটু সময় লাগবে। ও আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসছি। আরে পাগলি এখানে বসলো কেন? ওঠুন 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 ওঠুন। এই মিস্টার, মুখ সামলে কথা বলবেন। আপনি জানেন আমি কে? আমি কে? আপনার স্যারের গার্লফ্রেন্ড আমি। আরে বলে কি রে? আরে পাগলিটা বলে কি? তো ভারী মুশকিল। Hey bloody servant, just keep your dirty mouth shut, okay? দেখুন, আপনি যদি এভাবে ব্যবহার করতে থাকেন তাহলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আপনি বলেন কি আপনি গার্লফ্রেন্ড? Hey rascal, যা তোর সাহেবকে গিয়ে জিজ্ঞেস কর, সুবর্ণরেখা নদীর ধারে যে মেয়েটা ওকে চুমু খেয়েছিল সেই মেয়েটা এসছে। যা বল, যা গিয়ে বল। কি ব্যাপার? এ কি জিনা, তুমি এখানে? সিদ্ধার্থ, দেখো না সিদ্ধার্থ, দেখো না, তোমার এই লোকগুলো আমাকে কিছুতেই তোমার কাছে যেতে দিচ্ছে না। তুমি ওদের একটু বকে দাও না সিদ্ধার্থ, আমাকে কিছুতেই তোমার কাছে যেতে দিচ্ছে না। ঠিক আছে জিনা, 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 ও কি অসুস্থ নাকি? জিনা, ডাক্তার দেখো। জিনা, জিনা, এই জিনা, কেমন আছিস মা? এখন কেমন লাগছে জিনা? ভালো। যাক, কাকে খুঁজছিস জিনা? ও কোথায়? কে? সিদ্ধার্থ। ওমা, তুই তাকে চিনলি কি করে? সিদ্ধার্থ তো আমার বয়ফ্রেন্ড। সিদ্ধার্থ তোর বয়ফ্রেন্ড মানে? তার তো বিয়ে হয়ে গেছে জিনা। তোমরা কি বলছিলে? আমি মন্ত্রী সিদ্ধার্থ বসুর কথা বলছি। হ্যাঁ জিনা 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 বাবা, তোর একটু রেস্টের দরকার, তুই রেস্ট। না না, বলো না, তোমরা কি বলছিলে? বলো না। সিদ্ধার্থর বিয়ে হয়ে গেছে। বলো না পিসি, বলো না। মনি, বলো না। সত্যি কথাটা বলে দাও ওকে। মিথ্যে আশায় রেখে কি লাভ আছে? গত 1 বছর হলো সিদ্ধার্থর বিয়ে হয়ে গেছে। মস্ত বড় এক রাজপরিবারের মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছে। খুবই সুন্দরী সে। ইনফ্যাক্ট আমরা তো বিয়েতেও। জিনা, মরি জিনা, কোথায় গেল?
হ্যাঁ এসে গেছে, সিদ্ধার্থ বসু এসে গেছে। চলুন চলুন চলুন। এসে গেছে? পেনটা কোথায় গেল? স্যার নমস্কার স্যার, আপনি তো পুরুলিয়াতে একটা স্টেডিয়াম বানাচ্ছেন। হ্যাঁ স্যার। সেই ব্যাপারে যদি কিছু তথ্য দেন আমাদের। স্যার একটু বলুন না স্যার। বলতে গেলে পুরুলিয়া মোটামুটি কি বলবো, যে প্রায় খেলাধুলার দিক দিয়ে বলা যায় পিছিয়ে আছে। তো আর আমি এখানকারই ছেলে, তো আমার ইচ্ছা আছে যে এখানে মিনিমাম 10,000 জন ক্যাপাসিটি যাতে লোক ধরে সেরকমই একটা স্টেডিয়াম বানাবো। স্যার প্রজেক্টটা কত দিনের মধ্যে হচ্ছে? আরে মডেল মিঙ্ক না? তুমি এখানে? ক্যামেরাটা অন রাখো। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমি তোমার কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাই। সিদ্ধার্থ, সিদ্ধার্থ শোনো জিনা, না। জিনা। আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি বিয়ে করেছো সিদ্ধার্থ? জিনা, জিনা, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা বা সময় এটা নয়। তুমি যাও এখান থেকে, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো। যাও। আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি উত্তর দাও আমাকে। জিনা, যেটা বলছি সেটা। জিনা, হাউ ডিড ইউ ডু দ্যাট? কেন কেন বিয়ে করলে? কেন এভাবে বললে আমাকে? কিসের জন্য? জিনা। আমি তোমাকে যেন বাঁচবো না সিদ্ধার্থ। জিনা, জিনা, জিনা। আমি তোমাকে জিনা, আমার কথাটা শোনো। আমি ভাবতেও পারিনি আমার ক্ষণিকের পাগলামি সিদ্ধার্থ জীবনে এক অভিশাপ হয়ে দাঁড়াবে। আমার আবেগের জোয়ারে সমস্ত প্রেস আর মিডিয়ার সামনে আমি সিদ্ধার্থ জীবনের এক গোপন ইতিহাসকে তুলে ধরলাম। নমস্কার, খবর পড়ছি সুমন বাগচি। আজকের বিশেষ বিশেষ খবর হলো ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সিদ্ধার্থ বসুর পদত্যাগ দাবি করে রাজ্যের যুবগোষ্ঠী সোচ্চার হয়েছে। আজ শহরের বিভিন্ন কলেজগুলিতে ও জেলায় জেলায় মন্ত্রী সিদ্ধার্থ বসুর কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। মডেল মিঙ্কের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউ সংবাদ মাধ্যমের সম্মুখীন হতে রাজি হননি। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সিদ্ধার্থ বসু অত্যন্ত দায়িত্বশীল এবং সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু একজন সামান্য মডেলের সাথে তার সম্পর্ক সম্পূর্ণই তার ব্যক্তিগত। এখনই খবর এসেছে মন্ত্রী সিদ্ধার্থ বসু স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা করেছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে আজ সন্ধ্যাবেলায় এক জরুরি বৈঠক ডেকেছেন, তবে এখনই তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম প্রতিক্রিয়া জানাননি। এবার তাড়াতাড়ি আসুন, রাইটার্সের মিটিংটা। হ্যালো 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 সিদ্ধার্থ, 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 আমি 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 জিনা। জিনা, জিনা, আমি এখন ব্যস্ত আছি, সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? সিদ্ধার্থ, আই এম সরি সিদ্ধার্থ, ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। আমি জানি, আমি জানি তুমি বলবে। জিনা, জিনা, তুমি সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে চলছো। আমি একজন বিবাহিত আর আমি তোমাকে ভালোবাসি না। ইজ ইট ক্লিয়ার? একবার একবার সিদ্ধার্থ, শুধু একবার দেখা করতে চাই। তুমি যে লাল ফুলটা আমায় দিয়েছিলে, সেই লাল ফুলটা তোমাকে ফেরত দিতে চাই সিদ্ধার্থ। আমি আমি তোমাকে চিরদিনের মতো বলে যেতে চাই, বলে যেতে চাই। ওকে, তুমি একটা কাজ করো, কালকে তুমি সার্কিট হাউসে চলে এসো, সার্কিট হাউসের লনে, ওখানেই দেখা হবে, ওকে?
তুমি একটু যাও তো, আমি তোমাকে 2 মিনিট পরে ডাকছি। সপনে দেখিয়া দেখিয়া ভুলিনু ভুলিতে না দিনু তারে ভুলিতে না দিনু তারি আমি সপনে দেখিয়া দেখিয়া ভুলিনু ভুলিতে না দিনু তারে ভুলিতে না দিনু তারি ও গো প্রিয় সখী তোমারে না দেখি মিটে না মনেরি আশা মিটে না মনেরি আশা আমি সপনে দেখিয়া দেখিয়া ভুলিনু ভুলিতে না দিনু তারে ভুলিতে না দিনু তারি প্রিয় সখা শোনে প্রেম বরিশনে আমি মিটাইব মন ক্ষুধা প্রিয় সখা শোনে প্রেম বরিশনে আমি মিটাইব মন ক্ষুধা মিটাইব মন ক্ষুধা আমি সপনে দেখিয়া দেখিয়া ভুলিনু ভুলিতে না দিনু তারে ভুলিতে না দিনু তারে কিছু বলবে? তুমি জিনার সঙ্গে সার্কিট হাউসে দেখা করতে গিয়েছিলে? জিনা? তুমি নামটা কি করে জানতে? সিদ্ধার্থ, আগে বলো তুমি জিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলে, আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, গেছিলাম। কেন? ও আমায় কিছু বলতে চেয়েছিল। কি বলতে চেয়েছিল? ও আমাকে ভুল বুঝেছিল। ছি 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 সিদ্ধার্থ, আর আর তুমি ওকে। রাজশ্রী, জিনা একজন মানসিক রোগী, ও অসুস্থ। ও, আর তুমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে। রাজশ্রী, রাজশ্রী প্লিজ, ইউ ট্রাস্ট মি প্লিজ। তুমি একবার আমার কথাটা শোনো। ঠিক আছে, ঠিক আছে, বলো কি বলতে চাইছো। জিনা একদিন আমায় ফোন করে, আমি ওকে সার্কিট হাউসে ডাকি। দেখি তুমি এখনই চলে এসছো? এখন তো 12টা বাজেনি। একটু তাড়াতাড়ি চলে এলাম। তো কি খাবে বলো? এনিথিং। তাহলে কিছু ঠান্ডা বলি, যা গরম পড়েছে। হ্যাঁ চলবে। ওকে, কোথায়? এই যে এদিকে এসো। আমি বলছি ম্যাডাম আর আমার জন্য 2টো ফ্রেশ লাইম সোডা দিয়ে দেবে। ওকে, তাড়াতাড়ি। তারপর বলো। এ কি? এটা তো আমি তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ সিদ্ধার্থ, এটার জন্যই তো এত সমস্যা, এত ভুল বোঝাবুঝি। সিদ্ধার্থ, আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমাকে খুব খুব ভালোবাসো। আচ্ছা, একজন বন্ধু তো একজন বন্ধুকে গিফট করতেই পারে, তাই না? রেখে যাও। ওই তো ওটা দাও, তোমার গ্লাসটা দাও। ব্যাপারটা তোমাকে বোঝাচ্ছি, দাও। ধরো ধরো, এক সেকেন্ড। ধরো, এটা তুমি আমায় দিলে আর আমি এটা তোমাকে দিলাম, ঠিক আছে?
আবার ধরো তুমি আমায় এটা দিলে আর আমি তোমাকে দিলাম, মানে দেওয়া নেওয়া করি। ধরো এই দুটো গ্লাস হচ্ছে গিফট, তা তুমি আমাকে একবার দিলে আমি তোমাকে দিলাম, তো এই দেওয়া নেওয়ার মধ্যে আমরা দুজন দুজনকে গিফট করছি, তাই না? তো এতে অসুবিধা কোথায়? সেটা তো আমার আমার কোনটা আমারটা গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। কি গোলালো, কি উল্টো পাল্টা বলছো তুমি? আমি 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 সেটা তো আমি এটা করছিলাম। আচ্ছা জিনা, বন্ধুত্বের মধ্যে এটো কিসের? হ্যাঁ এটা আমার জিনা, আস্তে। সিদ্ধার্থ, আই এম সরি সিদ্ধার্থ, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি। আমি চাই সিদ্ধার্থ, জিনা, আর কোনোদিন তোমাকে বিরক্ত করবো না। জিনা, কি উল্টো পাল্টা বলছো? আর কোনোদিনও তোমাকে বিরক্ত করবো না। আই এম সরি। জিনা, কোনোদিনও বিরক্ত করবো না। সরি। কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ লাগছে? জিনা, আই এম সরি। জিনা, সিকিউরিটি, সিকিউরিটি, জিনা, জিনা, সিকিউরিটি, সত্যি ডানা ছিল তারও, কেউ তা জানতো না। চোখ ছিল তার ঘুম জড়ানো, আকাশের ঠিকানা। জিনা, জিনা, জিনা। ম্যাডাম, ম্যাডাম, ওরা এসে গেছে। কারা? পুলিশ ম্যাডাম, সঙ্গে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসে স্যারকে ধরে নিয়ে যাচ্ছে। প্লিজ আপনি চলুন ম্যাডাম। তুমি যাও, আমি আসছি। সিদ্ধার্থ, 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 দাঁড়াও, দাঁড়াও সিদ্ধার্থ। সিদ্ধার্থ, আমি জানি তুমি নির্দোষ। সারা পৃথিবীও খুব তাড়াতাড়ি সে কথা জানবে। তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। কত স্মৃতি আলো ছায়ায় ভেসে যায় দূরে কোথায়, কত স্মৃতি আলো ছায়ায় ভেসে যায়, ভেসে যায়।
প্রতিদিন তুমি নেই। এ রাত পেরিয়ে সকাল তুমি নেই, আবার ভোর প্রতিদিন তুমি নেই। এ রাত পেরিয়ে সকাল তুমি নেই, এ পাথর পাঁজর এ দুঃখের আদর এ বুকে থাকে অন্তরীণ। এ ভীষণ খরায় তাই আগুন জড়ায় পুড়ে যাওয়া অন্তহীন তুমি নেই, আবার ভোর প্রতিদিন তুমি নেই। চলে যায় ইসের জ্বালা, চলে যায় সুজন, চলে যায়, চলে আগুনে পোড়াতে চেয়েছি দুহাতে তোমাকে তোমার কথা, দুঃখের বিলাসে ফিরে ফিরে আসে ক্ষয়ে যাওয়া শূন্যতা। আগুনে পোড়াতে চেয়েছি তোমাকে তোমাকে তোমার কথা, দুঃখের বিলাসে ফিরে ফিরে আসে ক্ষয়ে যাওয়া শূন্যতা। শুধু মরু শুধু তুমি নেই, এ রাত পেরিয়ে সকাল তুমি নেই। চলে যায় বিষের জ্বালায়, চলে যায় সুজন, চলে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।